উকিলের বুদ্ধিতে হতভাগ সুন্দরী নারী গল্পটি শুনে যান। একজন অ্যাডভোকেট ট্রেনের এসি কেবিনে একাকী যাচ্ছিল। কিছুক্ষণ পরে একজন সুন্দরী আসেন এবং তার পাশের সিটে বসে পড়েন। আর উকিল সাহেব তো মহা খুশি। দীর্ঘ যাত্রায় এরকম একজন জীবনসঙ্গী পেতে কান্না ভালো লাগে। আর সে যদি হয় কোনো সুন্দরী নারী, তাহলে তো কোনো কথাই নেই। সুন্দরী নারী এবার উকিল সাহেবের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিলেন। আর উকিল সাহেবের মনে হলো তিনি একটি হার্টবিট মিস করলেন। কিছুক্ষণ পরে সুন্দরীটি অপর পাশ থেকে উঠে এসে একদম তার পাশে গা ঘেঁষে বসলেন। আর এদিকে উকিল সাহেব তো খুশিতে হার্ট অ্যাটাক করার দশা। সুন্দরী মহিলাটি পুরুষের পেশাগত পরিচয়টি ধারণা করতে পারেনি, তাই তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, তোমার কাছে টাকা পয়সা মানিব্যাগ যা কিছু আছে সবকিছু আমাকে দিয়ে দাও, না হলে আমি চিৎকার করব আর সবাই মিলে এসে তোমাকে গণধুলাই দিবে। যাত্রী উকিল সাহেব এমন ভাব দেখালো যেন সে কিছুই শুনতে পায়নি। তিনি হাত দিয়ে ইশারা করে বুঝাতে চাইলেন তিনি বধির, তাই তিনি কানে কিছুই শুনতে পাননি। যদি কিছু বলতে চান তাহলে তা এই কাগজে লিখে দিন। এই কথা ইশারার মাধ্যমে তিনি বুঝালেন। তারপরে পকেট থেকে একটা কাগজ বের করে দিলেন। সুন্দরী মহিলাটি উকিল সাহেবের অভিনয়কে বিশ্বাস করে এবার কাগজের ওপরে আগের কথাগুলো লিখলেন। উকিল সাহেব এবার কাগজটি নিয়ে পকেটে রেখে দিলেন এবং হাসতে হাসতে বললেন, এবার তুমি না, আমি ফোন করে পুলিশ ডাকবো। এখান থেকে আমরা কি শিখলাম? মৌখিক সাক্ষার চেয়ে লিখিত প্রমাণের মূল্য বেশি, তাই সকলেই লিখিত প্রমাণ রাখবেন, যেটাই করেন না কেন।